হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে শুরু করলাম আমার নিউ কার ব্লগ। তো আজকে থেকে আমি রেগুলার কার ব্লগ দিব। আশা করি আপনারা প্রত্যেকটা ভিডিও আমার দেখবেন। দেখতেই পাচ্ছেন সকাল সকাল চলে যাচ্ছে অফিসে। তো আমার অফিস ছিল হচ্ছে মহাখালী। তো আমি অফিস থেকে কিছু একটা কাজের জন্য আসছিলাম বাসায়। তো এখন যাচ্ছি বাসার দিকে। বাসায় একটা জিনিস ফালায় আসছি, তো ওইটা এখন আবার আনতে হবে। দেখেন, একটা বৃদ্ধ মহিলা ৮০ থেকে ৯০ বছর বয়সে সে রিক্সা চালাচ্ছে এবং তার একটি বাচ্চাও আছে। আসলে এই দেশের নিয়ম কতটা যে বৈচিত্র্যময়, আপনি না দেখলে বুঝতেই পারবেন না। কালকে গিয়েছিলাম হচ্ছে আমরা ইন্ডিয়ার বর্ডারের ওইখানে নেত্রকোনা। তো ওইখানে দেখলাম কিছু গারো, মারমা, সাঁওতাল, তাদের মানে মহিলা, আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি ব্লগগুলো দিব আমি আমার ইউটিউবে। মানে ৮০ থেকে ৯০ বছর বয়সী এই বৃদ্ধগুলা, মানে সে এখনো তার জীবন সংগ্রামে কাজ করতেছে। মানে আপনারা একটু ভাবতে পারেন যে তাদের কি এখনো সেই কাজের বয়সটা আছে। আমাদের বাঙালিরা কি করে, ৪০ বছর ৫০ বছর পরে আর কাজ করার সাহসও পায় না। আর তারা এত বছর বয়সে, তাদের মূল উৎসই হচ্ছে তারা কাজ করতে হবে। তারা কাজ না করে তাদের পেটে ভাত আসবে না, ঠিক আছে? তাদের কাজ না করে তাদের পেটে ভাত আসবে না, এটাই হচ্ছে তার বাস্তবতা। তো আমি যখন ভিডিও করলাম তখন তারা বললো, দেখো বাবা, ভিডিও করতেছেন, আমাদের তো কাজই এটা, আমরা কাজ না করলে তো আমাদেরকে ২ টাকা দিবে না, আপনি দিবেন? পরে আমি বললাম, আপনাকে আমি কিছু টাকা দেই ভালোবেসে। পরে বলছি সেটা হলো অন্য হিসাব, আপনি তো দিতে চাচ্ছেন ভালোবেসে, কিন্তু এটা তো অনেকেই নিতে চাবে না। তারপর আমি যা পারেছি আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, ওইটাই বললাম যে বৃদ্ধ বয়সেও তারা এতটা কষ্ট করে। তো কাজকে কখনো ছোট করে দেখবেন না, কাজ কাজই। তো আজকের পরিবেশটা কেমন দেখেন তো, হালকা মেঘলা মেঘলা লাগতেছে না? শীতের মৌসুম চলেই আসলো, শীত চলেই আসলো, কিন্তু শীতের বউ আসলো না। হায় রে, বিয়ে শাদী করতে হবে। আপনাদের এলাকায় সুন্দর সুন্দর মেয়ে থাকলে জানায়েন তো, মেসেজে কমেন্ট করে জানায়েন কোন দেশে বিয়ে করলে সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? এই দেখতেই পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে সড়ক ভবন। এখানে কিন্তু ওবায়দুল কাদের, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখানে কিন্তু বসতো। বাট এখন তো দেশের অবস্থা ভালো না, বা তারা সবাই পালিয়েছে। এখন মনে হয় নতুন উপদেষ্টা বসাইছে এখানে, সড়ক উপদেষ্টা। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, দেশ কি আগেই ভালো ছিল না এখন ভালো আছে, একটু বলবেন আপনারা? আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় দেশটা যে মানে আগে ভালো ছিল, বাট আগে দুর্নীতিটা হইতো, এখনো কিন্তু দুর্নীতি হইতেছে ভাই। এমন না যে আপনি দেশ স্বাধীন করে একবার দেশ পাল্টায় ফেলাইছেন। দেশের জায়গায় দেশই রয়েছে ভাই। শুধু শুধু আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, কষ্ট করলো, মাঝখান থেকে যারা জীবন দিয়েছে তারা সারা জীবনের জন্য হারিয়ে গেল, মায়ের কোল ছেড়ে দিল। কিন্তু ভাই দেশটা কিন্তু ভাই অতটা উন্নত হয় নাই ভাই, আপনারা যাই বলেন। তো বলেন তো এটা কোথায়? এটা হচ্ছে কুনিপাড়া। তো এখন আমরা কুনিপাড়া হয়ে হাতিঝিল বের হব। আমরা এখন হাতিঝিলে বের হব। তো দেখেন, মানে এই যে অটো রিক্সা গুলা, এগুলা কিন্তু ৩ দিনের জন্য, ৩ দিনের ভিতরে বন্ধ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু তারা বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কর্ম করে তারা কিন্তু ঠিকই এই রিক্সাগুলো চালাচ্ছে। আসলে সরকার যে ডিসিশনটা নেয় ওটা কিন্তু আমাদের ভালোর জন্যই নেয়, কিন্তু আমরা এটা বুঝি না। দেখেন, আসলে কি করব বলেন, তাদের পেটেও ভাত জোটে না, তারা এখন এই কর্মটা শিখেছে। এখন তাদের যদি এটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে এক হিসেবে তাদের পেটে লাথি মারা হয়। তো এখন আপনি কি লাথি মারবেন বলেন? ওরা কি করে খাবে? অনেকে আছে যে ৭০ বছর ৮০ বছর বয়স, তারা এখন ভ্যানটা চালিয়েছে ১-১.৫ বছর, বা এইগুলা কিন্তু কিনতে গেলেও এখন অনেক টাকা লাগে, ১ লাখ টাকার মতো লাগে। তো ১ লাখ টাকা সে কোথায় পাবে? সে ১ লাখ টাকা অবশ্যই সে লোন করেছে, কিস্তি করেছে, তারপরে এটা কিনেছে। ভাই এই জিনিসটা এই জন্যই এতটা। এখন সেটা যদি বন্ধ করে দেওয়া হয়, সে কিস্তিটাই কোথা থেকে দিবে, আর কোথা থেকেই দিবে? এইখানে আইসা মানে জ্যাম লাগবেই ভাই, বুঝছেন? এই জ্যাম লাগার কারণ হচ্ছে আপনার হচ্ছে ওই যে এটা হচ্ছে হাতিঝিল ২ নম্বর ব্রিজ। ২ নম্বর ব্রিজের ওইখানে করে কি কিছু বাইকার, মানে আমরা যে যাচ্ছি এটা কিন্তু রাইট রোড, হ্যাঁ, তো ওরা করে কি উল্টা ভাবে ঢুকায় দেয় বাইকগুলা। তো বাইকগুলো উল্টা ভাবে ঢুকানো দেওয়ার কারণে গুলশান যাওয়ার পথে যারা, মানে আমরা যেমন এখন ধরেন যে রাস্তাটা,
আমি কিন্তু গুলশান বনানে যেতে পারবো, বা আমি আবার সোজা ডানে গিয়ে আমি কারণ বাজার হয়ে মধুবাগ যেতে পারবো। তো ওরা করে কি, উল্টা এদিক দিয়ে উল্টা রাস্তায় ঢুকে দিয়ে মানে এখানে মোড়টায় পুরো জ্যাম লাগায় দেয়। তো এই মোড়টা জ্যাম লাগার কারণে এই অবস্থা হয়ে যায়। ঠিক আছে, আসলে কি বলবো বলেন, বাঙালি এত খারাপ ভাই। বাঙালিরা আপনি যেটা বলবেন বাঙালি ঠিক উল্টোটা করবে। ঠিক আছে, বাঙালির সাথে কথা বললে লাভ নেই ভাই। তো আমার সামনে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে এখন আমার আগাতে হবে, কি করবো বলেন। এই যে 2 মিনিটের রাস্তা, 2 মিনিট পরে কিন্তু আমার ওটা পুরো ফাঁকা। আর এই যে রিস্কালাগোর জন্য আর এই যে মনে করেন বাইকালাদের জন্য এই 2 মিনিটই এখন আমার মিনিমাম মনে হয় 30 মিনিট লাগবে। বুঝতে পারছেন ভাই। সামনে আমার একটা গাড়ি আছে দেখতে পাচ্ছেন, ভ্যাজেল। তো এই গাড়িটা কিন্তু হাইব্রিড গাড়ি। হ্যাঁ, আমি যেটা চালাচ্ছি সেটাও হাইব্রিড, কিন্তু হাইব্রিড গাড়ি চালালে কিন্তু অনেক মজা ভাই, কারণ আপনি অনেক সাশ্রয় পাওয়া যায়, তেলের দিক থেকে সব দিক থেকে অনেক সাশ্রয় পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন গাড়ি কিনলে হাইব্রিডতে কিন্তু কি আবার 2-3 বছর বা 1-2 বছর পর পর ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। ব্যাটারিটা পুরো একবারে ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তা আমাদের ওই গাড়িটা আমি যেটা চালাচ্ছি সেটা হয়েছে কি, আমি রাতে বিকেলে খুব ভালো করে গাড়ি চালাইছি। হ্যাঁ, আমি রাতে সারা রাত গাড়ি চালাইছি, সারাদিন চালাইছি। এখন রাতের বেলা আমি পার্কিং করে গাড়ি একবারে ঢেকে মেকে বাসায় গেছি। এখন সকালবেলা আমি স্টার্ট দিচ্ছি, গাড়ি স্টার্ট নিচ্ছে না ভাই। কি বলবো বলেন, মানে গাড়ি যে একটা লাইন, হ্যাঁ মানে লাইটটা যে জ্বলবে বা ইটা যে করবে কিছুই পাচ্ছে না। আমি কি করব বলেন। পরে আমি এখন মানে অন্য একটা গাড়ি দিয়ে ওটা কারেন্ট মারছি। কারেন্ট মারা বলতে বোঝায় যে অন্য গাড়ির ব্যাটারি থেকে আপনি আপনার গাড়ির ব্যাটারি তার দিয়ে সংযোগ দিবেন, এবং ওই গাড়ি স্টার্ট দিলে ওই গাড়ি গরম হইলে আপনার এই গাড়িতে হিট চলে আসে। তো এটা হচ্ছে হিট দিলাম। পরে দেখলাম যে আমার ব্যাটারির অবস্থা একবারে বাজে। পরে নিয়ে গেলাম ব্যাটারির দোকানে, ওইখানে বললো যে ব্যাটারি আপনার অলরেডি 500 চলে গেছে, যেখানে অলরেডি 2 থেকে 300 থাকলে ব্যাটারি ভালো থাকে। পরে বললো ভাই ব্যাটারি চেঞ্জ করতে হবে। পরে একটা ভালো লুকাসের একটা ব্যাটারি অর্ডার দিলাম, 14,000 টাকা দাম। ওইটাও 2 বছর মেয়াদ দিয়েছে। তো ওইটা এখন ভালো সার্ভিস দিচ্ছে। তো যাই হোক, ওইটাই একটাই বলা যে আপনার তেলের সার্ভিস ভালো দেয়, বাট হচ্ছে আপনার ব্যাটারি চেঞ্জ করতে হয় 2 বছর 3 বছর। আবার ভালো ব্যাটারি পড়লে ভাই চেঞ্জ করা লাগেও না, ওইটাও একটা ঠিক আছে। দেখেন আমি কতটুকু পথ আপনারা একটু খেয়াল রাখেন ভাই, আমার কতক্ষণ টাইম লাগে দেখছেন, পুরোটা জ্যাম লাগাই দিছে। এইখানে কিন্তু জ্যাম না ভাই, আপনি এই যে ব্রিজটা না, আমি যখন ব্রিজে ঢুকাবো তখনই পুরো রাস্তাটা একবারে ফাঁকা। কিন্তু এই যে এতটুকু ওরা উল্টো ঢোকানোর কারণে এই জ্যামটা লাগে। কি করব বলেন। তো কালকে হচ্ছে সোমবার, তারপরের দিন হচ্ছে মঙ্গলবার। তো দেখেন শীত চলে আসলো। গত বছর এই দিনে কিন্তু অনেক শীত পড়ছে, কিন্তু গত বছরের তুলনায় এই বছরে শীত একটু কম। আপনারা কি বলেন? আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের দেশে শীত কেমন পড়ছে সেটাও জানাবেন। আমাদের দেশে তো ভাই কি বলবো, আমি কালকে গিয়েছিলাম নরসিংদী, মানে কালকে আমি নরসিংদী হচ্ছে পাহাড়তলি, তারপরে হচ্ছে ওই যে সীমান্তবর্তী এলাকা পুরোটা ঘুরছি ভাই। এখানে যে ইন্ডিয়ার পাহাড়গুলো এত সুন্দর সুন্দর পাহাড় ভাই, যেখানে না দেখলে আপনি কল্পনাই করতে পারবেন না, মাথা নষ্ট হয়ে যাবে আপনার ভাই। তো মনে করেন আমি ওইখানে গেছি, ওইখানে যায় দেখি সকালবেলা তো আমরা ভোর 5টা বাজে ভাই আমরা ট্রেন থেকে নামছি। নামার পরে আমরা এখন ওইখানে তো আর গাড়ি গুড়ি পাচ্ছি না। 5টা বাজে না 4:30 বাজে নামছি। নামার পর ওখানে আমরা হোটেলে নাস্তা খাইলাম। নাস্তা খাওয়ার পরেও দেখি একবার অন্ধকার, কোনো গাড়ি ঠাড়ি নাই। তারপর ওইখানে আমরা প্রায় মনে করেন 2 ঘন্টা না, 4টা তো 4:30 5টা 6টা পর্যন্ত ওখানে অপেক্ষা করছি। 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছি না মানে অনেকগুলো অটো আসতেছে। তো কিন্তু অটোতে গেলে কি আমাদের ওইখান থেকে যেখানে যাব আমাদের গন্তব্য ওইখানে 2 ঘন্টার ডিস্টেন্স, তো আমাদের তো লেট হয়ে যাবে ভাই। তো আমরা একটা বাইকওয়ালার কথা বললাম, বাইকওয়ালা বললো 400 টাকা ভাড়া নেবে। বাইকওয়ালাও মানে আমাদেরকে ঠকিয়ে দিয়েছে, আসলে ওখানে 400 টাকার ভাড়া না। আসলে দেখেন তো এই যে আমরা যে পর্যটক যারা আছে আমাদের কিন্তু প্রতিটা সেক্টরে আমাদেরকে ঠকায়। এই কাজটা কিন্তু করা এক মোটেই ঠিক না। তারপরও আমাদের সাথে এই অবিচারটা করে, এটা কিন্তু ভালো না।
যাই হোক, পরে আমরা যখন বাইকে উঠলাম, ভাই রে ভাই, আমরা হুডি মুডি একবারে নিয়ে গেছি, কিন্তু যেই পরিমাণ শীতটা লাগছে ভাই, কি বলবো, মানে তার মানে বুঝতে পারলাম ওইদিকে তো তাও শীত কম, আমাদের ফরিদপুরের ওইদিকে তো মাথা নষ্ট শীত। তো প্রচুর শীত পড়ছে ওই যে নেত্রকোনার ওইদিকে। আর ঢাকা দেখেন, কালকে ওই টাইমে মানে শীতে বাঁচতেছি না, কাঁপতেছি, আর এখন ঢাকা মনে করেন একটা শার্ট পরে বসে আছি আর আপনাদের জন্য সুন্দর করে ব্লগ বানাচ্ছি। আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর না ভাই? আকাশটা কত সুন্দর, সাইডে গাছ, আসলে গাছপালা পরিবেশ এগুলা কিন্তু একটা নেশার মতো কাজ করে। আমার কাছে পাহাড় অনেক ভালো লাগে। কালকে পাহাড় দেখছি, আমি পাহাড় নিয়ে অনেকগুলো ব্লগ বানাইছি, আমি কিন্তু প্রতিটা ব্লগ এখানে আপলোড করব। আমি আশা করি অবশ্যই আপনারা আমার ব্লগগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। চ্যানেলটি যদি এখনো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো তোমার মন্দিরে দিবানিশি প্রেম, তোমাকে খুঁজে। ভাই গান পারি না, কিন্তু অনেকক্ষণ খুললাম তো এই জন্য একটু গান বললাম, ভালো লাগলো। একটা গান বলবো, শুনবেন? জ্যামের ভিতরে, জ্যামের ভিতরে কথাবার্তা ভালো লাগে না, একটা গান বলি। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ত্রিভুবনে আমার আপন জন। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। বিধাতায় আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে। দেখেন ভাই, 1 মিনিটের রাস্তা আমার অলরেডি এখানে 5-7 মিনিট হয়ে গেল, আমি এখানে জ্যাম ফেস করতে পারছি। আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন, ওই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন না, এখানে সাইনবোর্ড দেয়া, ওরা ডান সাইডে পুরোটা ক্লিয়ার ভাই, পুরোটা ফাঁকা। আমি আপনাদের দেখাবো কিভাবে ওরা মানে উল্টাটা ঢুকাই এই মোড়টার ভিতরে জ্যাম লাগাই দেয়। পুরো হাতিঝিলটা কিন্তু একবারে জ্যাম মুক্ত, কিন্তু এখানে আসলেই জ্যাম, মাথাটাই গরম হয়ে যায় ভাই। সকাল বাজে কয়টা এখন? 9:37। এখন যদি আপনার এই জ্যামটা ফেস করতে হয়, বলেন ভাই, ঢাকা শহর যদি ভাই জ্যামটা না থাকতো না ভাই, তাহলে যে ভাই হইতো, আপনি আমি ভাইবা বুঝতেছেন না কতটা ভালো হইতো। পুরো একবারে মাথা নষ্ট হয়ে যাইতো ভাই। এত সুন্দর ঢাকা সিটি, শুধু জ্যামের জন্য মাথা গরম হয়ে যায়। আপনার জ্যাম না থাকলে আপনি যে কোনো জায়গায় আপনি মুভমেন্ট করতে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, যত দূরে হোক। উত্তরা যাবেন, আপনার 30 মিনিটের বেশি লাগবে না। আপনি গাবতলী যাবেন, আপনার 20 মিনিট লাগবে না। কিন্তু আপনি এই 20 মিনিটের রাস্তায় আপনি জ্যাম ফেস করে মিনিমাম 3-4 ঘন্টা মারা খাবেন। বুঝতে পারছেন ভাই? কি বলবো আর বলেন। এখন আমি আল্লাহ আল্লাহ করতে করতে আর একটা সিগন্যাল ছাড়লে আমি চলে যেতে পারবো, কারণ আমার ওই যে কালো গাড়িটার পরে যে ডানে দেখতে পাচ্ছেন তাল গাছটা, তাল গাছ না, এটা কি গাছ? খেজুর গাছ। ঢাকা শহরে তো গাছ দেখাই যায় না, আমাদের গ্রাম অঞ্চলে কত গাছ। গ্রামের তুলনায় কিন্তু ভাই ঢাকাতে অক্সিজেন অনেক কম। গ্রামে আপনি গেলে দেখতে পারবেন, আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন না, আপনি একবারে পিওর ভাবে একবারে যাচ্ছে। কিন্তু এখানে অতটা মানে মানুষের কার্বন ডাই অক্সাইড বেশি ত্যাগ করে, বাট ন্যায় কম। তো এখানে মানুষজন গাছপালা আরো যা যা আছে সব কেটে ফেলে ভাই। এই যে হাতিঝিলটা, তারপরে তো সরকার অনুমোদিত, এখানে ভালোই মনে করেন গাছপালা লাগাইছে এবং আছে ভালোই, কিন্তু অন্য অন্য জায়গায় তো তাও নাই ভাই। কি বলবো আর বলেন।
আর কতক্ষণ লাগবে আল্লাহ, এই জ্যাম ভাই, জ্যামে আপনার মাথা পুরা নষ্ট হয়ে যাবে একবারে। ঢাকা শহরের জ্যাম যে এত খারাপ, মানে সেটা আপনি ভাবতেই পারবেন না। তো যারা যারা গাড়ি চালানো শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা কার ব্লগ কিভাবে করি সেই ভিডিও পেতে চান, সেটাও আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন কমেন্টে। যদি ভিডিও খারাপ হয় তাহলে আর বানাবো না, আর যদি বলেন ভিডিওগুলো হ্যাঁ সুন্দর হয় ভাইয়া, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। ক্যামেরাটা ভাই ভালো না বুঝছেন, আমার ফোনটা যদি ভালো ফোন হইতো না, আমার ফোন আছে যা আছে আলহামদুলিল্লাহ, আমারটার ওই নোট 9s, বাট আইফোনের ক্যামেরাগুলো অস্থির ভাই, আমার এই ভিডিওগুলো ফাইটা যায়, বাট আইফোনের ভিডিওগুলো তার ফাটবে না, তাই না? অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ত্রিভুবনে। ওই দেখেন না ভাই ব্রিজটা, এই ব্রিজটাতে ঢুকতে পারলে আমার বাসা একবারে ফাঁকা, কিন্তু এই যে যে মোড়টা, এই মোড়টাই জ্যামটা লাগাই যায় বুঝছেন ভাই, কি বলবো বলেন। যা কার অল্প একটু আছে, কালো গাড়িটা গেতে পারলে আমি চলে যেতে পারবো। যাও 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 বাবা, এই তো চলে গেছে। আহা দেখছেন, এই দেখেন মানে কত বড় খারাপ, মানে কালো গাড়িটা যাবে বামে কিন্তু যে ডানের যে লেনটা এটা পুরোটা বন্ধ করে রাখছে। বাঙালি ভাই কি বলবো ভাই, এইগুলার মানুষ কেমনে করবো, মানুষ যাবে বামে ওই বামে ইন্ডিকেটর দিবে না বলেন, মানে এখানকার মানুষ এত খারাপ, মানে যাবে বামে ডানে ইন্ডিকেটর না দিয়া, বামে ইন্ডিকেটর না দিয়া ডানে বসে রয়েছে, মানে আমি যে ডানে যাব আমার রাস্তাটা পুরো ব্লক করে রাখছে। এই দেখেন এই দেখেন এই দেখছেন, এই যে আল্লাহর বান্দারা, মানে ওরা ওদের রাস্তা কিন্তু ওই পাশে, ওরা মানে এটা হলো যাওয়ার রাস্তা, ওরা উল্টা আসবে, উল্টা আসছে আইসা মনে করেন এখানে ভাই জ্যামটা লাগাই দেয়। এখানে সার্জেন্ট থাকে, সব সময় থাকে না, ওরা সেই সুযোগটাই নেয়। এটা কি ঠিক আপনারা বলেন? এই যে ওরা, আমিও যাচ্ছি এখন, আমাকে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে ভাই, মানে বাঙালি কোনো সময় নিয়ম মানে না ভাই, এই জন্য এটা অধপতন জাতি ভাই। দেখেন আমি এখানে গাড়ি চালা যাবো স্পিডে, আমার চালাতে হচ্ছে অনেক আস্তে আস্তে, কারণ যে কোনো সময় ভাই একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো কমন সেন্স নাই ভাই। এই যে একজন ভদ্রলোক আসলো উল্টা, এই যে এক ভদ্রলোক কোনো কথা নাই বার্তা নাই দেখা নাই রাস্তা পার হইতেছে, ভাই কি বলবো বলেন। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রাস্তাটা পুরো ফাঁকা, মানে ওইখানেই ভাই জ্যাম, আর ওরা জ্যাম হওয়ার কারণ এই যে ভাই আমরাই, কারণ আমরা ওই যে বেশি বুঝি, উল্টা বুঝি, মনে করেন নিজেরাই উল্টা জায়গায় বসে থাকি, তো জ্যাম তো লাগবেই, তাই না? যাই হোক ভাইয়া, আমার ভিডিওটা ব্লগটা আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই ভালো জানাবেন। এটা হচ্ছে আমার কার ব্লগের প্রথম ব্লগ। যদি আপনাদের ভালোবাসা পাই বা আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের মন জায়গা করে নিতে পারে ভিডিওটা, তাহলে অবশ্যই আমি কালকে থেকে নতুন নতুন ভিডিও বানাবো। আর ভালো হোক বা খারাপ হোক ভাই, ভালো মন্দ নিয়েই মানুষের জীবন, ভালো হইলেও জানাবেন, খারাপ হইলেও জানাবেন, সমস্যা নাই। কারণ আমি চেষ্টা করবো ভাই, আমি অনেকদিন ধরে ভিডিও বানাই, আপনাদের জন্যই বানাই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, চলে আসছি তো আমার বাসার এখানে, তো ভালো থাকবেন বন্ধুরা। মামা চাপো তো মামা, এই মামা, আচ্ছা মামা এনে কি গাড়িটা রাহার জায়গা কও, এনে কি গাড়িটা রাহার জায়গা একটু আগায় পিছনে রাখতে হইব, তোমার সামনে রাখতে হইব নাহলে পিছনে রাখতে হইব, বুঝো না? এই জায়গাটা তো মোচরটা একবারে, মানে ভাই মাথায় কোনো কমন সেন্স নাই। একটা মানুষ এখানে একবারে এক্সিট পয়েন্ট, মানে ঢোকার পয়েন্ট, এখানে মানুষ কিভাবে দাঁড়ায়, কোনো কমন সেন্স নাই। এখানে গাড়িটা সাইড করব, পার্কিং করব।
ঠিক আছে, পার্কিং ডান। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এভরিওয়ান, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।